نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া হাফিজিয়া দারুল হাদিস সৈয়দপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, বুজুর্গানে দ্বীনদের সোহবতে বসার, কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট এক আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলার আশা করছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করার তৌফিক দান করেন। শুরুতেই আপনাদের দোয়ার মহতাজ, দোয়ার মুখাপেক্ষী। গতকাল থেকে আমি মোটামুটিভাবে অসুস্থ, তারপরেও এই বড় বুজুর্গদের প্রতিষ্ঠান, এই বড় বড় প্রতিষ্ঠানে দোয়ার জন্য হইলেও আশা লাগে, দোয়া নেওয়ার জন্য, যার কারণে অসুস্থতার কথা প্রকাশ করারও কোনো সাহস করি নাই যে এই সমস্ত জায়গাতে এই কথাগুলো না বলে সোজা চলে যাওয়া আর গিয়ে দোয়া নিতে পারলেই মনে হয় বেশি ভালো হবে। এই জন্য কোনো কিছু না বলেই চলে আসছেন। আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্যে একান্তই আপনাদের দোয়া প্রয়োজন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দান করেন। প্যারে হাজিরিন, দুনিয়াতে আমরা সবাই সফলতা চাই, কেউ বিফল হতে চায় না। যে যেই লাইনের, যে যেই জায়গাতে, যে যেই কর্মে ব্যস্ত, সবাই সফল হতে চায়। এমনকি যারা
অন্যায় কাজকর্মে লিপ্ত, তাদেরকেও জিজ্ঞেস করলে তারাও বলবে যে আমি সফল হতে চাই। যে চুরি করে এওরেও যে জিজ্ঞেস তুই কি চাস, সে বলবে আমিও সফলতা চাই। যারা ডাকাতি করে সেও বলবে আমি সফলতা চাই। যারা দুর্নীতি করে তারাও বলবে আমি সফলতা চাই। কিন্তু আসলে সফলতার কাজও এটা না, আর বেশি টাকার মালিক হয়ে যাওয়াটাই সফলতা না। একেবারেই সহজভাবে আমি বলার চেষ্টা করব, সফল জীবন হতে গেলে 3টা কোয়ালিটি জীবনের ভিতরে থাকতে হবে। যেই জীবনের ভিতরে 3টা জিনিস পাওয়া যাবে এই জীবনটা সফল জীবন। 1 নাম্বার, কোনো জিনিসের ডর ভয় থাকতে পারবে না। কোনো জিনিসের ডর ভয় থাকতে পারবে না। 2 নাম্বার, অর্জিত কোনো নিয়ামত বা প্রাপ্ত কোনো নিয়ামত কখনোই হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকবে না। 3 নাম্বার, যখন যা চাইবে তখন তাই পাবে। এই 3 গুণ বিশিষ্ট জীবনকে সফল জীবন বলা হয়। আমি আবার আপনাদেরকে একটু স্মরণ করাইতে চাই, ডর ভয় থাকবে না, এটা কি দুনিয়ার জীবনে পরিপূর্ণ অর্জন করা সম্ভব? কোনো জিনিসের ডর ভয় থাকবে না, এটা দুনিয়ার জীবনে পরিপূর্ণ কখনোই সম্ভব না। যে যত বড় হয় তার ডর ভয়ের পরিমাণও তত বাড়ে। বিশেষ করে দুনিয়ার লাইনে যে যত বড় হয় তার ভয়ের পরিমাণ তত বেশি হয়। এজন্য যত বড় চেয়ার তার পাহারাদারির জন্য লোক লাগে তত বেশি। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশে আসছিল, 12,000 লোক তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। 12,000 একজন মানুষের নিরাপত্তার জন্যে 12,000 মানুষ নিয়োগ দেওয়ার পরেও সে ঢাকা থেকে সাভার যাইতে পারলো না হেলিকপ্টারে করে। তার কাছে নাকি খবর আসছে যে এই হেলিকপ্টারে লাদেনে গুলি করে মেরে। চিন্তা করা যায়, 12,000 মানুষ তার নিরাপত্তায় নিয়োজিত, তার দেশের লোক, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। সবকিছুর পরেও এত ভয় তার ভিতরে, তাহলে বোঝা গেল ভয় মুক্ত হওয়া দুনিয়াতে কখনোই সম্ভব না। হ্যাঁ, কমবে কিন্তু একেবারে ভয় মুক্ত দুনিয়াতে হওয়া যাবে না। 2 নাম্বার, অর্জিত কোনো নিয়ামত, অর্জিত বা প্রাপ্ত কোনো নিয়ামত কখনোই হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকবে না, মানে হাতছাড়া হবে না। এটাও তো দুনিয়াতে সম্ভব না, এটাও দুনিয়াতে সম্ভব না। কারণ দুনিয়াতে একজন মানব জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়টা হলো তার যৌবনকাল। এটাও তো কেউ ধরে রাখতে পারে না, আস্তে আস্তে বুড়া হয়ে যায়। অর্জিত অনেক সম্পদ হাতছাড়া হয়ে যায়, অর্জিত অনেক জিনিস বা প্রাপ্ত অনেক জিনিস তার হাতছাড়া হয়ে যায়। এমনকি বহু কষ্ট করে যে চেয়ার অর্জন করে মনে মনে চিন্তা ভাবনা করে এটা অনেক দিন পর্যন্ত থাকবে, 21 পর্যন্ত থাকবে, 31 পর্যন্ত থাকবে, আরো পরে বাড়াইতে বলা হয়েছে 41 পর্যন্ত থাকবে। কিন্তু শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে রান্না করা ভাত খাওয়ার সময়ও পাওয়া গেল না। তিন নাম্বার, যখন যা চাইবে তখন তাই পাবে, তখন তাই পাওয়া যাবে। এটাও দুনিয়াতে সম্ভব না। এমন যদি হইতো যে দুনিয়াতে যা চাবো তাই পাবো, তাহলে দুনিয়ার নিজাম ঠিক থাকতো না। কারণ এমন মানুষ হইতো যে একজনই আস্থা জগন্নাথপুর সাহেব হইতো, তখন বাকিরা কি করতেন, কোথায় যাইতেন? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চাইলেই সবাই পাবে না, আমি যাকে দেব সে পাবে। যতটুকু চাইবে ততটুকুও পাবে না, আমি যতদূর দেব ততদূর পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা দুনিয়া চাইলেই সবাই পাবে না, আমি যাকে দেব সে পাবে, যতটুকু দেব ততটুকু পাবে। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, বড় শিক্ষিত হলে বেশি টাকার মালিক হওয়া যায়। এই জন্যে লেখাপড়া করার সময়ই ওই সাবজেক্টেই খুঁজে নেয় যেই সাবজেক্টে লেখাপড়া করলে, ডিগ্রি অর্জন করলে বেতন বেশি হবে। আচ্ছা, এইরকম অনেক ডিগ্রি নেওয়ার পরে অনেক মানুষ বেকার আছে না নাই? হ্যাঁ,
বেকার নাই না আছে? অনেক ডিগ্রি নিয়ে ঘোরাঘুরি করতেছে, কোনো চাকরি, বেতন বেশি তো দূরের কথা, চাকরিই নেই। বেতন কম আর বেশি তো পরে হবে। এরকম বহু শিক্ষিত মানুষ বেকার হয়ে আছে। উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল অনেক বড় চাকরি করবে, অনেক টাকা বেতন পাবে, কিন্তু শেষ পর্যন্ত বেতন না পায়া অবৈধ পথে হাত পা বাড়াইতে শুরু করে। ঠিক না? শেখ সাদি এই জন্য বড় চমৎকার বলেছেন, अगर रोजी बदाना शुदर फजूदे, अगर रोजी बदाना शुदर फजूदे, ज़ेदाना तंगे तर रोजी नबूदे, बनादा आचोना रोजी रेसानात, केदाना अंदरा हैरा बमानात। শিক্ষিত হইলেই যদি ধনী হওয়া যাইতো, তাহলে দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ বহু অশিক্ষিত মানুষ এত টাকার মালিক, শিক্ষিতরা শুধু তার টাকার হিসাব করে। এরকম দেখছেন না আপনারা? বেচারা সিগনেচার করতে গেলে চেকের মাথা 3টা শিরালা। ওই লোকের টাকার হিসাব রাখার জন্য বড় বড় শিক্ষিতরা বসে বসে খালি লেখে, স্যার 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি আইছে, 1.5 কোটি গেছে, এই হিসাব। আর ফাঁকে ফাঁকে একটা আরেকটারে জিগা, এত টাকার মালিক বেটা কেমনে হইল রে? এত টাকার মালিক কেমনে হইল? সিগনেচার করতে জানে না, লেখাপড়া জানে না, এই বকলম লোক এত টাকার মালিক কেমনে হইল? আর সে আজিম থেকে যেন আমার আল্লাহ জবাব দেন, এমনি হইছে, আমি যেমনে বানাইছি। আর একটু জোরে কর না। আপনারা কি নিয়ত করছেন যে কোনো কথাই বলবেন না আজকে নাকি? হ্যাঁ, একটু কথা বললেন। আর যারা ওই যে পিছনে বসছেন, সামনের জায়গা খালি আছে, আপনারা কি বললে সিন্নি বেশি দিবনি? আল্লাহ, আমি 30 সেকেন্ড সময় দিলাম মাজমাটা ঠিক করার জন্য। দেখি তো আল্লাহর কোন কোন বান্দা কোরআন ও হাদিসের মহব্বতে মাজমাটা ঠিক করার জন্য রাজি আছেন। 30 সেকেন্ড সময়, সর্বোচ্চ 30 সেকেন্ড। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। সবাই আমিন কন। এই দিক দিয়ে যুবকেরা সামনে জায়গা নাই, খালি ওই দিকে বলছি, এই জন্য এই দিকে আর তাকায় না। একটু আগাইতে হবে। এই যে যুবকেরা 3-4 জন এক কানে বসে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই একটু সোজা হন তো, একটু সোজা হন। এত গোজা হয়ে গেছেন কি মাগরিবের নামাজের পরেই? আল্লাহ, আপনারা খানির পরে কি অবস্থা হইব? আমার সাথে একটু কথা বলতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? হইছে না, জবানটাকে খুলেন। রাজি তো ইনশাআল্লাহ? সবাই মিলে একসাথে বলেন ইনশাআল্লাহ। সব জবানে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই সবাই মিলে আল্লাহু আকবার আওয়াজ উদ্দুরই হইছে না? এদিক দিয়ে অনেকে ঠোঁট খুলছে, হই না কেন জানি। এত বিরোধিতা আছে নাকি কোনো? আল্লাহু আকবারের সাথে কোনো বিরোধিতা আছে? তাহলে মাশাআল্লাহ, নারায়ে তাকবীরও বলিষ্ঠ, আল্লাহু আকবার হয়েছে বলিষ্ঠ। বুঝছি এবার আমি তো আমার মধ্যে তো একটু দুর্বলতা আছে আজকে, এই জন্য আপনারা আমার বেলায় দুর্বল। হ্যাঁ, আপনি আসছেন এখানে, আপনারা তো দেখে আমি মনে হইতেছে যে আপনি এই দিক থেকে এদিকে আইলে ভালো হইতো বেশি। যাক, আলহামদুলিল্লাহ। আমি আপনারই বলছি জি, আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, একটু দয়া করে আমার সাথে একটু কথা বলবেন। আমার শ্রোতার একটু কথা না পাইলে আমার কথা বলতে একটু কষ্ট হয়। এই জন্য আমার 5 জন হোক আর 5000 হোক, যাই হোক, একটু কথা বলা লাগে, তাহলে আমি একটু বলতে গিয়ে একটু তৃপ্তি পাই বেশি। তো আসুন, বলছিলাম দুনিয়ার জীবনে এই 3 গুণ বিশিষ্ট এই সফল জীবন পরিপূর্ণ অর্জন হওয়া সম্ভব না। এটা একমাত্র জান্নাতে গেলে সম্ভব। জান্নাতে গেলে সম্ভব। তাহলে
আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ সফলতার জন্যে জান্নাতেই যাইতে হবে, তাহলেই আমরা পরিপূর্ণ সফল হতে পারবো। প্রথম নাম্বার, জান্নাতে যখন আল্লাহ দিবেন তখন ঘোষণা দিয়ে দিবেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, জান্নাতে প্রবেশ করো নিরাপদ, এখানে কোনো ভয়, এখানে কোনো ভয়। আর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 33 বছরের যুবক ইউসুফ নবীর সৌন্দর্য, দাউদ নবীর কণ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র, আদম আলাইহিস সালামের দেহ, এই সবগুলো সমন্বয় করে জান্নাত দান করবেন। এই যে জোয়ান হয়ে যাইব আর বুড়া হইতো না জীবনেও, এই যুবক আর কোনোদিন বুড়া হবে না, এই কণ্ঠ আর কোনোদিন নষ্ট হবে না, এই দৈহিক লম্বা কোনোদিন খাটো হবে না, কোনো কিছুরই পরিবর্তন হবে না। হাজার 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 বছর এই জান্নাতের ভিতরে এই নিয়ামত ভোগ করতে থাকবে। তো নিরাপদ, উদখুলুহা বিসালামিন আমিনিন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। আল্লাহ কয় কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো বিষয় হারানোর চিন্তা নাই। এক নাম্বার নিরাপদ, এখানে কোনো ভয়ের কিছু নাই। নাম্বার 2, আর জান্নাতের ভিতরে গিয়ে নিরাপদ হওয়ার যথেষ্ট অন্যান্য কারণও আছে। কারণ জান্নাতের ভিতরে গেলে কাহারও মনে এই আফসোস থাকবে না আমি কম পাইছি। দুনিয়াতে আমাদের এটা যথেষ্ট পরিমাণে কাজ করে, আমার চেয়ে ওর সম্পদ বেশি, আমার চেয়ে ওর বাড়িটা বড়, আমার চেয়ে ওর টাকার পরিমাণ বেশি, আমারও এই দিকে যাইতে হবে, এইরকম একটা প্রতিযোগিতা থাকে, আক্ষেপ আর আফসোস থাকে। জান্নাতের ভিতরে যারা যাবে প্রত্যেকটা মানুষ মনে করবে আমি সবচেয়ে বেশি আরামে আছি, আমার চেয়ে বেশি আরামে কেউ নাই। তো আমার চেয়ে বেশি আরামে কেউ নাই, তাহলে আমার তো আর একজনেরটার প্রতি কোনো নজর যাওয়ারই কথা না। আবার পক্ষান্তরে জাহান্নামে যারা যাবে, সর্বনিম্ন আযাব যাকে দেওয়া হবে, সেও মনে করবে আমার চেয়ে বেশি আযাবে কেউ নেই। প্যারে হাজিরিন, 2 নাম্বার হলো জান্নাতে আল্লাহ যাদেরকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাও দেয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে চিরকাল থাকবে। তাহলে যত নিয়ামত জান্নাতের ভিতরে গিয়ে পাবে, এটা কখনোই হাতছাড়া হওয়ার কোনো আশঙ্কা নাই। 3 নম্বর হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে যা চাইবে তাও দেওয়া হবে, মুখে যা দাবি করবে জান্নাতে তাও দেওয়া হবে। তাহলে জান্নাতের ভিতরে গেলে কোনো ডর ভয় থাকবে না, হারানোর কোনো আশঙ্কাও থাকবে না, মনে যা চাইবে তখন তাই পাবে। পরিপূর্ণ সফলতার জন্য অবশ্যই জান্নাত লাগবে, তাছাড়া পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে না। আমার বন্ধুরা, তাহলে আসুন আমরা সবাই সফলতা চাই। রব্বে কারীম বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হবে, জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ওই লোকটাই হবে পরিপূর্ণ সফল। এবার আওয়াজ করে বলতে হবে আমরা কি সবাই জান্নাতে যাইতে চাইনি না চাই না? মাশাআল্লাহ, আর একটু আওয়াজ করে চাইনি না চাই না? হে মুসলমান, আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাতের পথে চলতে চাই, জান্নাতের পথে অন্যদেরকে আহ্বান করতে চাই। জান্নাতের পথে চলতে গিয়ে যদি বাধার সম্মুখীন হই, প্রয়োজনে জীবন যাবে, জান্নাতের পথ থেকে আমরা দূরে যাইতে পারবো না। জায়গায় জায়গায় বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে। মুমিনের সামনে যত বাধা আসবে, মুমিনের
ইমানের পাওয়ার তত বাড়বে। আস্তে বললে ভালো হয়, আস্তে বললে ভালো হয়। ধাক্কা লাগলে মুমিনের ইমানের পাওয়ার কমে না বাড়ে? এ মুসলমান, মুসলমান আমরা, ধাক্কা তো অবশ্যই আসবে, কারণ ইমানদার হইলে কিছু না কিছু মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে। ইসলাম মানলে অবশ্যই মুসিবতের সম্মুখীন হওয়া লাগবে। প্যারে হাজরিন, আরেকটি বড় কথা হলো এই, ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম, সবগুলো বাতিল। এই জন্য সব বাতিলেরা হকের বিরোধী হবে, এটাই স্বাভাবিক। আল কুরআনের আলো, হাদিসের আলো, নারে তাকবীর। নারে তাকবীর আগে একটা স্পিড বেশি ছিল, এখন একটা কম। আমার ভাইয়েরা আমার সাথে একটু হোক, দেখা যাক, একটু কথা বলবেন আমার সাথে, একটু কথা বলবেন। বলেন তো, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্র সূর্যের মালিক কে? আমাদের মালিক কে? এই শাহজালালের পুণ্যভূমিতে শাহজালালের উত্তরসূরিরা আল্লাহর নামের আওয়াজ করবে, আসতে হবে না জোরে? আমার তাকবীর, নারে তাকবীর। কুরআন হাদিসের আলো, সংসদে আলো, কুরআন হাদিসের আলো, সংসদে আলো, সংসদে আলো করে বলতে হয়। শাহজালালের তরুণ তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। মাশাআল্লাহ, তাকবীরই চলুক। ওয়াজ তো সব সময় হয়েছে, এই তাকবীরের দ্বারাই হবে সবকিছু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আওয়াজ এমন হবে আল্লাহু আকবারের, সব বাতিলের কলিজার পানি যেন শুকায়া যায়। আল্লাহ তৌফিক দান করুন। আমরা জান্নাতে যাইতে চাই, জান্নাত আমাদের বাবার বাড়ি। আরেকটু জোরে কান, জান্নাত আমাদের বাবার বাড়ি। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? কোথায়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আরেকটু একসাথে, জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, কি বলেন ঠিক কিনা? আর ওই জান্নাতে গেলেই আমরা সফল হব। আর এই জান্নাতে গিয়ে জান্নাতের মাধ্যমে সফলতার জন্য তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় আল্লাহ 4টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 4টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। আয়াত ছোট, খুব বেশি বড় না, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের দিক থেকে অনেক বড়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময়ে রোম দেশ থেকে, ইতালি থেকে আগত একজন মানুষ উচ্চ আওয়াজে কালেমায়ে শাহাদাত পড়তে আছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, কি ভাই, আগে থেকেই মুসলমান নাকি এখন মুসলমান হইলাম? জবাবে লোকটি বলে, ভাই ওমর, আমি এই মাত্রই কালেমা পড়ে মুসলমান হয়েছি। কেন মুসলমান হইলা, কোনো কারণ জানা আছে কি? বলে, হ্যাঁ অবশ্যই কারণ আছে। কি কারণ? কারণ হলো, আগে শোনেন, আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাত সহ পূর্বের যুগের সকল আসমানি কিতাব পড়েছি এবং বুঝেছি। যদি আপনারা এই কথাটা বুঝে থাকেন তাহলে বলেন এই লোকটা ছোট আলেম? হ্যাঁ, তাওরাত সহ পূর্বের সব আসমানি কিতাব তিনি পড়েছেন, বুঝেছেন, অবশ্যই লোকটা অনেক বড় যোগ্য ব্যক্তি। বলেন, ওমর, আমি জেলখানায় কিছুদিন আগে একজন মুসলমানের সাথে ছিলাম। ওই মুসলমানের জবানে আমি কোরআনের তেলাওয়াত শুনেছিলাম। আল্লাহু আকবার। মুসলমান যেখানেই থাকবে কোরআনের তেলাওয়াত তার সাথে থাকবে। হ্যাঁ, মুসলমান যেখানেই থাকবে কোরআনের তেলাওয়াত তার সাথে থাকবে। দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা, মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। জাহান
বাজনা এমন ভাবে দখল করে নিয়েছে, এখন শুধু গানের আওয়াজ পাওয়া যায়, টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়, মোবাইলের মধ্যে নানাবিধ গান বাজনা সহ আরো খারাপ জিনিসের আয়োজন আছে। ও বন্ধুরা, কিন্তু মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ এখন আর শোনা যায় না। আমার ভাইয়েরা রে, আমার বন্ধুরা, মুসলমানের প্রত্যেকটা ঘর থেকে যদি কোরআনের তেলাওয়াতের আওয়াজ বেরিয়ে আসতো, শুধুমাত্র তেলাওয়াতের দ্বারাই তো অসংখ্য গণিত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। জামাল আব্দুল নাসির মিশরের প্রেসিডেন্ট কারি আব্দুল বাসিতকে নিয়ে গেছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ছিল তখন, সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ, তার সাথে অনুষ্ঠানে বলছেন, ও মিখাইল গর্বাচেভ, আমার কারি সাহেব অনুষ্ঠানের শুরুতে একটু কোরআন তেলাওয়াত করবে। আচ্ছা ঠিক আছে, তেলাওয়াত করবে। কারি আব্দুল বাসিতকে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ কণ্ঠ দিয়েছিলেন, লম্বা শ্বাস দিয়েছিলেন, লম্বা টান দিতে পারতেন। আমার ভাইয়েরা, কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন, গোটা অনুষ্ঠান জুড়ে পিন পতন নীরবতা বিরাজ করতে আছে। দীর্ঘ সময় তেলাওয়াত করলেন, তেলাওয়াত যখন শেষ হয়েছে, এবার মিখাইল গর্বাচেভকে, ও মিশরের প্রেসিডেন্ট, কি পড়ছে কিছুই বুঝলাম না, তবে এতটুকু বুঝেছি, এই তেলাওয়াতের ভিতরে যথেষ্ট আকর্ষণ আছে, যে আকর্ষণের কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আরেকটু জোরে। মুসলমান, এই জন্যই তো দুনিয়ার কাফের বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা কোরআনের শিক্ষাটাকে পছন্দ করে না। জোরে, পছন্দ করে না। সবাই ইসলাম বিরোধী যত অপশক্তি আছে সবাই চায় মাদ্রাসা বন্ধ করে দিতে। মসজিদ বন্ধের কথা বাতিলরা কয় না, মসজিদ বন্ধের কথা কয় না, মাদ্রাসা বন্ধ করার কথা কয়। মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করে ব্রিটিশরা এই দেশে এসেও মাদ্রাসাগুলো বন্ধ করেছিল, কারণ মাদ্রাসা বন্ধ করে দিলে অন্যগুলো বন্ধ করার কথা বলা লাগে না, এমনিতেই বন্ধ হয়ে যায়। মাদ্রাসা যদি বন্ধ হয়, ইমাম প্রোডাকশন হবে না, মুয়াজ্জিন প্রোডাকশন হবে না, খতিব প্রোডাকশন হবে না, মসজিদ তো এমনি ওকেজো হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই জন্য মক্কার আবু জাহেল, আবু লাহাব, সাহেবরাও আমার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত চলতে দেওয়ার পক্ষে তারা ছিল না। বলতো যেখানে তেলাওয়াত হবে সেখানেই হট্টগোল গন্ডগোল করবা। তারপরেও কোরআনের তেলাওয়াত চলছে, কোরআনের আওয়াজ সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে। আমার বন্ধুরা, এই কোরআনের আওয়াজ এই ভারতবর্ষ থেকে শব্দ আর বন্ধ করে দেওয়ার জন্য ব্রিটিশ লাল কুকুরেরা সহ তাদের চেলা চামুন্ডারা কম চেষ্টা করে নাই। ব্রিটিশরা যেমন করে বেইজ্জতি হয়ে এই দেশ থেকে বিদায় হতে হয়েছিল, এই দেশের যারা ওলামায়ে কেরামের কণ্ঠ রোধ করতে চেয়েছিল, অন্যায়ভাবে জেলখানায় বন্দী করেছিল, তাদেরকেও আমার আল্লাহ ঠিকানাবিহীন বানায়া দিয়েছে। ওলামায়ে কেরাম এই দেশে বহাল তবিয়তেই আছে। আল্লাহ পাক বরঞ্চ ওলামায়ে কেরামকে হিরো বানায়া দিয়েছেন। প্যারে হাজরিন, প্যারে হাজরিন, আমার সময় আজকে খুব কম, আমি লম্বা সময় নিতে পারবো না, এটা আমি আগে হুজুরে বলে আসছি। তারপরেও আমি আপনাদের প্রথমেই বলছি, দোয়ার মহতাজ। মনে হয় আপনারা আল্লাহ, আমি এম কিলিগা কইছিলাম না কই শেষ করে লেতাম, এটা ছিল ভালো, কইয়া না আরেক বিপদ হইছে। যে 8টা বাজলেই আমি ওয়াখিরু দাওয়ানা। প্যারে হাজিরিন, হ্যাঁ জি জি, প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আসুন। বলছিলাম, ওই ইহুদি পণ্ডিত বলছে, আমি জেলখানায় একজন মুসলমানের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। একটু মহব্বতের আওয়াজে বলেন তো আমি কি বলছি, কি শুনতেছিলাম? কিসের তেলাওয়াত? কিসের তেলাওয়াত? করবো তো ইনশাআল্লাহ। অনেক দামি দামি কথা ওলামায়ে কেরাম এখানে বলবেন, অনেক বড় বড় বুজুর্গান এদিন এখানে আসবেন, গুরুত্বপূর্ণ কথা। আমি একেবারে মক্তব লেভেলের লোক, আমি মক্তবের কথাটাই বলি। দয়া করে মুসলমান আমরা কোরআন তেলাওয়াত করি, ঘরে ছেলে মেয়েদেরকে কোরআন তেলাওয়াতের অভ্যস্ত করি, তাদেরকে তেলাওয়াত করার নির্দেশ প্রদান করি আমরা। আজকে ঘর থেকে একেবারে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে অনেকের, অনেকের ঘরে বছর যা কোরআনের তেলাওয়াত হয় না।
অথচ প্রতিদিন মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হওয়ার কথা। রাসূল বলছেন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। দিনের শুরুতে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, রব তার সারা দিনের সকল প্রয়োজন পুরা করে দিবেন। প্যারে হাজরিন, আসুন, ইহুদি বলেন, ও আমি ওই মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত শুনতেছিলাম। শুনতে যখন সূরা আন-নূরের 52 নম্বর আয়াত, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, আয়াতের মধ্যে যখন আমি আসলাম, এই আয়াতের তেলাওয়াত যখন আমি শুনলাম, আমি আবার চিন্তা করে দেখলাম, গবেষণা করে দেখলাম, পূর্বের যুগের সকল আসমানি কিতাবে যা আছে কোরআন শরীফের এই ছোট্ট এক আয়াতের ভিতরে সব আছে। আল্লাহু আকবার। পূর্বের যুগের সকল আসমানি কিতাবের ভিতরে যা আছে, ছোট্ট এই আয়াতের ভিতরে সব আছে। আমার বন্ধুরা বলেন দেখি, যদি এক আয়াতের ভিতরে পুরা আসমানি কিতাবগুলোর সব বিষয়বস্তু থাকে, তাহলে এই আয়াতের তাফসীর যদি হয়, তাহলে কত লম্বা হতে পারে, কত বড় হতে পারে। এই জন্য কোরআনের পারা সীমিত, কোরআনের সূরা সীমিত, কোরআনের আয়াত সীমিত, কোরআনের শব্দ সীমিত, কোরআনের হরফ সীমিত, কিন্তু কোরআনের তাফসীর সীমিত। জীবনেও শেষ করা যাবে না। হযরত আকতাস হযরত মাওলানা নূর শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার জীবদ্দশায় বলে গিয়েছেন, উনি 1933 ইংরেজিতে ইন্তেকাল করেছেন। উনি ওনার জীবদ্দশায় বলেছেন যে আমার জানা মতে কোরআনের যত তাফসীর লেখা হয়েছে তা 2.5 লাখ অতিক্রম করেছে। আজ থেকে প্রায় 92 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন, প্রায় 100 বছর হয়ে যাচ্ছে। তাহলে এর ভিতরে কি আরো লেখা হচ্ছে না? আরো লেখা হয় নাই? এই সময়ে যদি তালাশ করা হয়, তাহলে আমার মনে হয় কোরআনের তাফসীরের সংখ্যা 3 লাখ অতিক্রম করবে। 3 লাখ অতিক্রম করবে। আমরা 2, 4, 5, 10টার বেশি হয়তো বলতে পারবো না, কিন্তু অবশ্যই তাফসীরগুলো আছে আমার বন্ধুরা। তারপরেও লিখতেই থাকবে, কিন্তু শেষ করা সম্ভব হবে? এক আয়াতের ভিতরে পূর্বের যুগের সব আসমানি কিতাবের বিষয়বস্তু আছে। এই কথা বলে আল্লাহর বান্দা চমৎকার একটা ব্যাখ্যাও তিনি প্রদান করেছেন। 1 নাম্বার, ওয়া মান ইউতি'িল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করবে। আওয়াজ করে মুসলমান, একটু জোরে আওয়াজ করে বলতে হবে, আল্লাহর ফরজ বিধান কি একটি না অনেকটি? আমার ভাইয়েরা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ও মুসলমান পর্দা করা, সুদ খাওয়া, উষাসে দেখা যায় না, সুদ খাওয়া, আরো জোরে ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা। উলামায়ে কেরাম এখানে আছেন, যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা ফরজ। এই জন্য শরীয়তের বিধান প্রথমত 2 প্রকার, কিছু করণীয়, কিছু বর্জনীয়। কিছু করো, কিছু ছাড়ো। কিছু করো, কিছু ছাড়ো। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, পর্দা করো, যাকাত দাও, এগুলো করণীয়। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জুয়া ছাড়ো, হাউজি ছাড়ো, মদ ছাড়ো, এগুলো হারাম। যেই কাজগুলো শরীয়তে করা হারাম, সেই কাজ থেকে বিরত থাকা ফরজ। তাহলে উভয় প্রকার ফরজগুলোকে, যত ফরজ বিধান আছে সবগুলোকে একসাথে করে আল্লাহ রাব্বুল আলামিন এক শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন, ওয়া মান ইউতি'িল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। মনে করার কোনো কারণ নাই নামাজ পড়ি আমি পাক্কা ইমানদার হয়ে গেছি, এটা মনে করার কোনো কারণ নাই। আমরা অনেক সময় মনে করি হুজুর লোকটা নফল পড়ে, নফল পড়ে। তা আমার প্রশ্ন হলো, নামাজ পড়া শুরু করছে কবে থেকে? মাফ করে দিয়েন, অনেক এনে আছেন, মসজিদে গেলে আমার এক মুয়াজ্জিন ছিল, তো আমি জুমার দিন যাইতাম, সে মুয়াজ্জিনও ছিল 5 ওয়াক্ত পড়াইতো। তো একদিন গেছে বলে কান্না ভাব, জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কোন আমি আর এনে থাকতে পারবো না। আমি কি হয়েছে, তোমার সমস্যা কি? এক মুসল্লি কয়, আমি বলে আসরের সুন্নত পড়ি না। কোন নামাজের? হ্যাঁ, আসরের সুন্নত পড়া সওয়াবের কাজ অবশ্যই, কিন্তু না পড়লে শরীয়ত কাউকে ধমক দেওয়ার কোনো অনুমতিও দেয় না। এই জায়গাতে অনুমতি নেই। ও আল্লাহ, যেই মুসল্লি এই কাম করে, খোঁজ নিয়ে দেখলাম উনি ফজর ওয়াক্ত মসজিদে দেয় না।
দয়া করে গিয়া ইমাম মুয়াজ্জিনরে এই বিরক্তিটা কেউ করবেন না, আল্লাহর হস্তে অনুরোধ করি। হ্যাঁ, ইমাম মুয়াজ্জিন মানুষ হিসাবে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, তো একটা বিনয়ের সাথে অনুরোধ, যারা ইমাম হয় মুয়াজ্জিন হয় তারা 7, 8, 10 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়। আসতে বলি নাকি 25 বছরের পরে ভর্তি হয়? 7, 8 বছর, 9 বছর, 10 বছরের সময় মাদ্রাসায় ভর্তি হয়। নাবালক কালে তাকে 5, 7 বছর। ওলামা একরাম এখানে আছেন, সাবালক হওয়ার আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি করে, যত নামাজ পড়ে, যত তেলাওয়াত করে, জিকির আজকার করে, হাফেজ ছাত্ররা সাবালক হওয়ার আগ পর্যন্ত হেফজ করতে গিয়া যত খতম কোরআন তেলাওয়াত হয় 50-50 ভাগ হইয়া মা বাবার আমল নামায় চলে যায়। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিন বহু নামাজ, বহু খতম, বহু জিকির, বহু দোয়া, বহু দরুদ তার মা বাবারে হাদিয়া দিয়া তারপরে আপনার মসজিদে ইমাম মুয়াজ্জিন হইতে এসেছে। আর আপনি 60 বছর বয়সে কোন রকম মসজিদে গিয়া এখন আর কোনো কাম নাই, তো এই জন্য 2-1 রাকাত নফল পড়ে মনে মনে ভাবেন হাম কুছ হুয়া হ্যায়। রাগ করেন নাই তো? মাফ করে দিন। বহু, কারণ আমার তো এই মসজিদের সাথে আমার সম্পর্ক তো 30 বছরের উপরে। মুসল্লি কত প্রকার ও কি কি উদাহরণ সহ আমার জানা আছে। সব বললে সবাই সহ্য করতে পারবেন না। আর যেটি মসজিদে গিয়ে অযথাই বেশি লাফালাফি করে, দেখবেন কেরায় উঠে, এটির উপরে আমি অনেকের উপরে হিসাব করে দেখছি, খোঁজ নিয়ে দেখছি, ঘরে গেলে বউর সামনে একবারে বিড়ালের মতো, আর মসজিদে ইমাম মুয়াজ্জিনের সামনে বাঘের মতো দাঁড়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন বলি আমিন। যাকে এক কথা বলতে গিয়ে আরেক কথা বলছিলাম যে নফল পড়ে এই পড়ে মনে করি আমরা 2-4 রাকাত নফল নামাজ পড়লেই বুজুর্গ হয়ে গেছে। খোঁজ নিয়ে গিয়ে দেখেন দোকানে কত টাকা বাকি, বছরের পর বছর এই দোকানের সামনে দিয়েই যায় না। হ্যাঁ, এই জন্যে ইসলাম 5টা বিভাগের নাম, 5টা বিভাগের সমন্বয়ে পরিপূর্ণ ইসলাম, কমপ্লিট ইসলাম। এটা মনে রাখতে হবে। 1 নাম্বার আকায়েদ, ঈমান। 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। কয়টা বলছি? 5টা। লম্বা করার সময় শুধু হেডলাইন বলছি, হেডলাইনটি মনে রাখেন। 1 নাম্বার আকায়েদ, ঈমান, বিশ্বাসগত জিনিস 1। 2 নাম্বার ইবাদত, যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তেলাওয়াত, যত রকমের ইবাদত হতে পারে সব 1 বিভাগ, 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। মুআমালাত, লেনদেন। মাশাআল্লাহ, এখানে গেলে বুঝুন যা আমরা কত ভালো মানুষ। এখানে না গেলে বোঝা যায় না। তারপরে মুআশারাত, পারস্পরিক আচার আচরণ, তারপর হলো আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য। প্যারে হাজরিন, এই সবগুলো মিলাইয়া কমপ্লিট ইসলাম। এই জন্য রব্বে কারীম বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। শুধু নামাজ না, শুধু রোজা না, সব ইবাদত। আমরা কিছু করি আর কিছু করি না বলেই তো আমাদের কপাল পড়ছে। যদি আমরা সবগুলো মানতাম, পরিপূর্ণ মুসলমান হতে পারতাম, দুনিয়ার কোন ইহুদির বাচ্চা মুসলমানের উপরে হামলা করার সাহস করতে পারতো না। ভাইয়েরা, দুর্ভাগ্যের সাথে দুর্ভাগ্যজনক ভাবে সত্য, আমাদেরকে তাকায় দেখতে হয়। মিয়ানমারে মুসলমান নির্যাতিত, কাশ্মীরে মুসলমান নির্যাতিত, গাজায় মুসলমানেরা নির্যাতিত। ও মুসলমান, বাংলাদেশে থেকে আমাদের আলেম ওলামা লন্ডনের রুগীরে ফু দেয়, লন্ডন রুগী ভালো হয়ে যায়। হ্যাঁ, এটা আছে যে, এটা কেউ না কইলেও আমি জানি। প্যারে হাজিরিন, তো বাংলাদেশ থেকে টেলিফোনে ফু দিলে যদি অ্যাকশন হয়, লন্ডনে রোগী ভালো হতে পারে। এই বাংলার জমিনের 15 কোটি মুসলমান যদি আমরা শাহজালালের যোগ্য উত্তরসূরি হতে পারি, এই জমিনে দাঁড়ায় আমরা বলবো আল্লাহু আকবার, দিল্লির মসনদ কাঁপতে থাকবে। নারে তাকবীর, কুরআনের আলম, সাবিলুনা সাবিলুনা, মুফতি মিরাজুল হক মাজহারি, মুফতি মিরাজুল হক মাজহারি, আহলে দেওবন্দ, আহলে দেওবন্দ। প্যারে হাজিরিন, 1 নাম্বার ওয়া মান ইউতিল্লাহ
যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধান মানবে, বলেন আওয়াজ করে কিছু মানবো আর কিছু মানবো না, নাকি সব মানবো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন কিছু যদি মানো আর কিছু যদি মানো না, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অবমাননা, পরকালে জাহান্নাম। ও বন্ধুরা, আমাদের ত্রুটি এই জায়গায়, আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি নাই। আজকে থেকেই নিয়ত হোক আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো মানবো ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহর ফরজ বিধানগুলো মানা, ওয়া মান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ফরজ বিধানগুলো মানবে। দুই নাম্বার ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য করবে। আল্লাহর রাসূলের আনুগত্যের সারমর্ম হলো প্রতিটা কাজ নবীর সুন্নত মোতাবেক হবে। আমার ভাইয়েরা, শুধু কাগজে লিখলে হবে না আমি আশিকে রাসূল, ওয়ালে লিখলে হবে না আমি আশিকে রাসূল। আশিকে রাসূল আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, দেওবন্দি উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার আলেম উলামারা দাবি করে কাগজে লেখে না, ওয়ালেও লেখে না আমরা আশিকে রাসূল, কিন্তু সুন্নতের উপরে আমল করে দেখায় দেয় আমরা আশিকে রাসূল। ঘরের ভিতরে থাকলে আমরা দেখায় আমলের মাধ্যমে দেখায় দেয় আশিকে রাসূল। আর নবীর উপরে কোনো হামলা হলে, নবীর ইজ্জতের উপরে যদি কোনো আঘাত আসে, তাহলে প্রয়োজন হলে ঢাকার শাপলা চত্বরে গিয়েও আমরা দেখায় দেই দেওবন্দি উলামায়ে কেরামে খাঁটি আশিকে রাসূল। বাংলাদেশে মিঠা মিঠা আশিকের অভাব, যেরকম অভাব। রবিউল আউয়াল চাঁদ উঠলে মাশাআল্লাহ এসকো এত লারা করে যে বাংলাদেশের জিলাপি খুঁজ করে পাওয়া যায় না। 12 রবিউল আউয়াল যে কি পরিমাণ জিলাপি খাওয়া হয়, আমার মনে হয় সারা বছরের জিলাপি একদিনেই খাওয়া হয়। হায় রে হায়, আমার বন্ধুরা 12 রবিউল আউয়ালের মিছিলে যা তো শেপ টেপ কইরা যায়, কিরে কি হয়েছে, তো মিছিলে যাবো। 12 রবিউল আউয়ালের মিছিলে যাইব, পরিষ্কার হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য আসুন এই কথা নয়, এই কথা নয়, কাজের মাধ্যমে মাথা থেকে পা পর্যন্ত তাকাইলেই দেখা যাবে সুন্নতে ভরা। আর একটু জোরে কর না, সুন্নতে ভরা, সুন্নতে ভরা। আমার ভাইয়েরা, লাইলি মজনুর কথা তো আপনারা সবাই জানেন। লাইলি 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 জপে। মজনু এইভাবে লাইলি 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 করে, তো লাইলি কয় এত আমার জন্য দেওয়া না, আমারও তো একটু কিছু করার দরকার। এই জন্য 1 গ্লাস করে দুধ পাঠায়। এখন মজনু দুধ পাইয়া খুশি। এখন দেখা যায় ও আল্লাহ, এই লাইলি লাইলি জপার কারণে দুধ পায়, কিছু কিছু লোকের সর্বনাশ। তো আমরাও এই লাইন ধরি। এখন আসল নকল আছে না। এখন দেখেন ওই বট গাছের নিচে একটা বসে, তাল গাছের নিচে একটা বসছে, আম গাছের নিচে আরেকটা বসছে, বড় বড় তসবিহ লইছে, লেখাটি যাবে লাইলি 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 লাইলি। এখন খাদেমে আয়া দুধ দিতে গিয়া এখন আর মজনুর অভাব নাই, যেটারে সামনে হয় এটারই দিয়া চলে যায়। এই আওয়াজ লাইলির কানে গেছে। খাদেম গিয়া কয় কতজন রে দিমু 1 গ্লাস দুধ, আমাদের মজনুর অভাব নাই। কি হয়েছে, কত সব বট গাছের নিচে একজন, তাল গাছের নিচে একজন, আম গাছের নিচে একজন, বসে বসে খালি লাইলি লাইলি জপে। 1 গ্লাস দুধ আমি কয়জন রে দেবো? লাইলি তো বুঝতে পারছে যে ঘটনা কি, এটি তো দুধ খাওয়ার মজনু। এই জন্যে আজকে আর দুধ না দিয়া পাত্র একটা দিছে, চাকু একটা দিছে, দিয়ে বলছে যা গিয়ে যারা যারা মজনু লাইলি লাইলি জপে গিয়ে বলবে তোমার লাইলি অসুস্থ, রক্ত শূন্যতায় ভুগছে, তোমার শরীরের একটু রক্ত দিলে লাইলি সুস্থ হয়ে যাবে। এবার বট গাছের নিচে একজন গেছে, গিয়া তুমি লাইলির আসে বলে হ্যাঁ, তোমার লাইলি তো এতদিন দুধ দিছে, এখন অসুস্থ হয়ে গেছে, দুধ দিতে পারে না, তাকে বাঁচাইতে হলে তোমার শরীরে একটু রক্ত লাগবে, রক্ত দিতে হবে, তাহলে সে সুস্থ হয়ে উঠবে। এখন মুখ মুসর দিয়ে কয় আমি রক্ত দিয়ে দুধ খাই না। আরেকটার কাছে গেছে, হেটাও কর না, এটার কাছে গেছে, হেটাও কর না। এরকম করতে 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 সৈয়দপুর মাদ্রাসায় গেছে। গিয়ে দেখি মাদ্রাসার গেটে এখানে আরেক মজনু, হ্যাংলা পাতলা শুকনা,
লাইলি লাইলি জপতে একেবারেই জান ক্ষয় করে ফেলেছে। গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি লাইলির আশেক? হ্যাঁ অবশ্যই আমি লাইলির আশেক। তোমার লাইলি তো অসুস্থ, রক্ত লাগবে। এমনি লাভ দিয়ে উঠছে। বলো কতটুকু রক্ত দেওয়া লাগবে? আমার শরীরের কোন জায়গার রক্ত দেওয়া লাগবে আমার লাইলিকে সুস্থ করার জন্যে, আমি সেই পরিমাণ রক্ত সেই জায়গার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। এবার বলেন আপনারা কোনটা খাঁটি আর কোনটা ভেজাল? দুধ খানেওয়ালাটা কথা কথা, দুধ খানেওয়ালা ভেজাল, রক্ত দেনেওয়ালা খাঁটি। ও বন্ধুরা, আশেকের রাসূল দাবি করে জিলাপি খাওয়ার আশেকের অভাব হয় না। শাপলা চত্বরে রক্ত দেওয়ার দরকার হলে আল্লামা আহমদ শফি সহ কওমি মাদ্রাসার মেয়াসাব ছাড়া আর কাউকে পাওয়া যায় না। রে মুসলমান, তাই আসুন মন গড়া পদ্ধতিতে ইবাদত করলে হবে না, আল্লাহর নবীর তরিকা মোতাবেক করতে হবে। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, নবী রাসূল প্রেরণ করেছেন ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নবীর শেখানো তরিকা মোতাবেক আমল করার নাম হলো সুন্নাত। সুন্নতের খেলাফ আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে, কওমি মাদ্রাসাগুলোতে জীবনের শুরু থেকে একেবারেই ৬-৭ বছরে যখন ভর্তি হয় তখন থেকেই তাকে সুন্নতের আমলের উপরে অভ্যস্ত করা হয়। আমার ভাইয়েরা, এজন্য আমাদের মাদ্রাসার নূরানি বিভাগের ছাত্রগুলোর পকেটে হাত দিবেন, মেসওয়াক হয় নাই, আরেক পকেটে হাত দিবেন, দেখবেন টিস্যু, মাথার মধ্যে দেখবেন টুপি আছে, পাগড়ি, পরনে সুন্নতি জামা। ছোট্ট একটা ছাত্রের দিকে তাকাইলে বোঝা যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নমুনা। হে মুসলমান, তাকাইলেই বোঝা যায়, তাকাইলেই বোঝা যায়, তাকাইলেই বোঝা যায়। ও বন্ধু, এই মাদ্রাসাগুলোর ভিতরে এই সুন্নতের প্রশিক্ষণ হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এই সুন্নতের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। হাটহাজারী মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, হাটহাজারী মাদ্রাসা তখন এত উন্নত মানের টয়লেট ছিল না। বাইরে গিয়ে অনেক সময় ছেলেরা রাতের বেলা একটু পেশাব পায়খানা করে তো খালি জায়গা। এখন পাশের ক্ষেতওয়ালা এসে একবার মুহতামিম সাহেবরে কয়, হুজুর আপনার ছেলেরা আমার ক্ষেতের মধ্যে গিয়ে পায়খানা করে। যদিও শুনতে একটু খারাপ লাগে বা হাসি আসবে, কিন্তু আসলে কথাটা একটু গুরুত্বপূর্ণ অন্য দিক থেকে। হুজুর জিজ্ঞেস করলেন, ঠিক আছে পায়খানা করতে পারে আমার ছাত্ররা, কিন্তু তুমি কেমন করে বুঝলা যে আমার ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা পায়খানা করেছে? ডাক দিয়ে কও, হুজুর অন্যরা যদি পায়খানা করে আশেপাশে বিড়ির মাথা পাওয়া যায়, কিন্তু আপনার ছাত্ররা জেগেছে, এটা আলামত আছে। কি আলামত? সাথে পাশে 3টা আরো মাটির চাকার মধ্যে ডেলার মধ্যেও একটু একটু পায়খানা লাগা আছে। এতে করে বোঝা যায় যে এই ডিলা ব্যবহার করেছে। এই জন্য বুঝতে পেরেছি তারা মাদ্রাসার ছাত্র। ওজোর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমার ছাত্ররা সুন্নতের উপরে আমল করে, সুন্নতের উপরে আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত। হে মুসলমান, আমাদের এই মাদ্রাসাগুলো সুন্নতের উপরে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ, এক নাম্বার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, 2 নাম্বার ওয়া রাসূলহু, রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য মানে রাসূলের সুন্নতের উপরে আমল করবে। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের 10 বছরের খাদেম, 10 বছর খেদমত করে আল্লাহর নবীর কাছ থেকে একখানা কাপড়ের টুকরা দস্তরখান পেয়েছিলেন হাদিয়া। 10 বছর খেদমতের পরে নিয়ে আসছেন, বড় যত্ন করে রাখেন। হযরত আনাস এটা ব্যবহার করেন না, কেবলমাত্র মেহমান আসলে ব্যবহার করেন। হযরত আনাসের সামনে একবার মেহমান এসেছে। ও বন্ধুরা, এই আনাস ইবনে মালিক এই কাপড়টাকে কখনোই সাবান পানি দিয়েও ধুইতেন না। ময়লা হইলে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুন কাপড়টাকে ওয়াশ করে পরিষ্কার করে ফেরত দিত।
একবার মেহমান আসছে, মেহমানদেরকে আপ্যায়ন করলেন, দস্তরখান বিছাইলেন। ও বন্ধুরা, খাওয়া দাওয়া যখন শেষ, কাপড়টা আগুনের মধ্যে তিনি ধরেছেন, আগুন জ্বালায় না, কাপড়ও জ্বলে না, ওয়াশ হয়ে ফেরত এসেছে। কওমে গুফতান এই সাহাবী আজিজ মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতেনিজ। ও নবীর সাহাবী, বুঝতে পারলাম না গো, আগুনের মধ্যে কাপড় দিলে জ্বলে যাওয়ার কথা, জ্বালাইবার কথা আগুনে, কিন্তু আপনারটা কেন জ্বালায় না? এরা মুসলমান, বুঝতে পারলাম না আমরা কোন নবীর উম্মত। ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহর যে ব্যবহার, এই নবীর উম্মতের সাথে আমার আল্লাহর এই ব্যবহার। জানি না এখনো কথা বুঝছেন না, আরেকটু বলবো বলি। ইব্রাহিম নবীর সাথে আমার আল্লাহর যে ব্যবহার আগুনের ভিতরে, আখিরি নবীর উম্মতের সাথে আমার আল্লাহর ব্যবহার আগুনের ভিতরে এমন। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আমি এতগুলো বলতেও পারবো না। হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি মুসাইলামাতুল কাজ্জাবকে, বন্ড নবীকে নবী না মানার কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। আগুনে ওনাকে জ্বালাইতে পারে নাই, আগুনে জ্বলে না, আগুনের ভিতরে উনি বহাল তবিয়তে ছিলেন। সবাই কয় এটারে যদি আর কিছুক্ষণ রাখা হয় তাহলে কিন্তু আপনার মসনদ চলে যাবে, মানে আপনাকে আর কেউ বিশ্বাস করবে না, তাড়াতাড়ি বের করে দেন, বের করে দেন। মদিনায় চলে এসেছে, হযরত ওমরের সাথে সাক্ষাৎ, নিজেকে লুকায় রাখে। হযরত ওমর বললেন, ও ভাই, তোমার বাড়ি যদি ইয়ামান হয় তাহলে বলো আমাদের ওই ভাইটাকে দেখছনি, যেই ভাইকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনে জ্বালাইতে পারে নাই, নিজেকে ঘুরাইয়া রাখে। হযরত ওমর কেমন ব্যক্তি, এবার ডাক দিয়ে, তুমি নিজের আড়াল করতে চাও কেন? আমার তো মনে হয় তুমি আবু মুসলিম খাওলানী, তুমি সেই ব্যক্তি। হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, চিশতিয়া তরিকার বড় ওলি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি পীর ছিলেন। হযরত খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ছিলেন। হযরত শরীফ জিন্দানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার পীর ছিলেন। হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এলাকা দিয়ে যাচ্ছেন, আমার বন্ধুরা গিয়ে দেখেন লোকেরা আগুনের পূজা করে। ডাক দিয়ে, ও ভাই, আগুনের পূজা কেন করো? আগুন তো মাবুদ না, মাবুদ হইতেও পারে না। আগুন তো তোমাকে, আগুনের মধ্যে হাত দিলে আগুন তোমাকে রক্ষা করবে না, জ্বালিয়ে দেবে। তুমি কেমন করে আগুনের পূজা করো? এমনি একজন দাঁড়িয়ে, হুজুর আপনি তো আপনার আল্লাহর ইবাদত করেন বলে, হ্যাঁ, তাহলে আপনি একটু আগুনের ভিতরে প্রবেশ করে দেখান আপনার আল্লাহ আপনাকে কেমন করে বাঁচায়। হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ পড়ে ডাক দিলেন, মালিক, আমি তো আমার কোনো ক্ষমতার কথা বলি নাই, আমি তো তোমার ক্ষমতার কথা বলছি, তুমি আগুনে বাঁচাইতে পারো। এখন তো আমার উপরেই পড়েছে, আমি কি করব? আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়েছে, মওদুদ, টেনশনের কোনো কারণ নাই, আগুনের ভিতরে প্রবেশ করো। এত আস্তে বললেন, এই জোরে একসাথে সবাই মিলে বলেন। হযরত মওদুদী চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি দাঁড়াইলেন। ওই অগ্নি পূজারীদের মধ্য থেকে একজন নেতার ছোট বাচ্চাকে টান দিয়ে কোলে উঠাইয়া আল্লাহর ওলি আগুনের ভিতরে প্রবেশ করলেন। দীর্ঘ সময় পর্যন্ত আগুনে ছিলেন, আগুনে ওনাকেও জ্বালায় নাই, ওই বাচ্চাও আগুনের ভিতরে জ্বলে নাই। শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই বাচ্চাটাকে সাথে করে তিনি কেন নিয়ে গেলেন? যদি উনি সরাসরি চলে যাইতেন, বের হয়ে আসতেন, কেউ মনে মনে ভাবতো লোকটা মনে হয় কোনো জাদু টাদু জানে, এই মন্ত্র পড়ে মনে হয় আগুনের ভিতরে প্রবেশ করে চলে এসেছে। বুঝাইয়া দিলেন, না না, আল্লাহর গোলামি করলে আল্লাহর গোলামরাও আল্লাহ হেফাজত করেন। তাদের সোহবতে যারা যায়, সোহবতের বরকতে আল্লাহ তাদেরকেও হেফাজত করেন। ও মুসলমান, বলছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহর যে ব্যবহার, পয়গম্বরের সাথে, আখিরি নবীর উম্মতের সাথে আল্লাহর সেই ব্যবহার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ধরলেন, পড়লো না, ওয়াশ হয়ে ফেরত আসলো। কওমে গুফতান এই সাহাবী আজিজ মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতেনিজ, পড়লো না, আর ওয়াশ হয়ে আসলো। ডাক দিয়ে, মেহমানেরা শোনেন, এটা সাধারণ কাপড় মনে করলে
হবে না, এটা সাধারণ কোনো কাপড় না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আল্লাহ নবী এই কাপড়ের টুকরার উপরে প্লেট রেখে খানা খাইতেন। মাঝে মাঝে আমি দেখতাম নবী ওই কাপড়ের কোনায় আঙ্গুল পেঁচাইয়া নবী তার ঠোঁট মোবারক মুছতেন। আমার বিশ্বাস হয়ে গিয়েছে যেই কাপড়ের সাথে আমার নবীর ছোঁয়া লেগেছে, আমার নবীর ঠোঁট মোবারকের ছোঁয়া লেগেছে, এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না, পারবেও না। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ও দুনিয়ার মানুষ, কাপড়ের সম্পর্ক নবীর সাথে হওয়ার কারণে যদি দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না, যেই মানুষের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের ইউনিফর্ম থাকবে, ওই সুন্নতওয়ালা মানুষদেরকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইয়েরা, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, এটা বলার পরে আওয়াজটা খুব ছোট, সবাই বুঝতে পারেননি, এই জন্য জবাবটা একটু ছোট হয়ে আসছে। আমার মনে হয় এই জায়গার জবাবটা বেশি বড় হওয়া দরকার ছিল। সকল সাহাবায়ে কেরামের মর্যাদা বিষয়টাই এই কথাটার ভিতরে জড়িত। এই কথাটার ভিতরে আমার বন্ধুরা, আমাদের বিশ্বাস আর সাহাবাতু কুল্লুহুম উদুল। ও মুসলমান, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের ত্যাগ কোরবানির মাধ্যমে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। আমার বন্ধুরা, এই জন্য সাহাবায়ে কেরাম যারা বলতে চান সাহাবীদের ত্রুটি, হ্যাঁ, সাহাবীরা মানুষ ছিলেন, ত্রুটি ছিল তিল পরিমাণ, তওবা ছিল পাহাড় পরিমাণ। যার কারণে রাসূল বলেছেন যে একজনের তওবা বন্টন করে দিলে গোটা মদিনার মানুষের গুনাহ মাফ হয়ে যাইত। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম মাগফুর, আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, পয়গম্বরের কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরামের হয়ে থাকলেও আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। এজন্য সকল সাহাবায়ে কেরাম উদুল, তারা মাপকাঠি, সোজা কথা, সত্যের মাপকাঠি। অতএব আদালতে সাহাবা আর ইসমতে আম্বিয়া বললে আওয়াজটা আর একটু জোরে হবে না আস্তে হবে? এই বলেন বলেন, আস্তে হবে না জোরে হবে? হ্যাঁ, তাহলে এবার রেডি থাকেন, সব আওয়াজকে পিছনে ফেলে এই আওয়াজটা বড় হওয়া লাগবে। আদালতে সাহাবা, আদালতে সাহাবা, ইসমতে আম্বিয়া, ইসমতে আম্বিয়া, দারুল উলুম, মুফতি মিরাজুল হক মাযহারি। প্যারে হাজিরিন, আমরা এখানে আসি এই বড় বড় প্রতিষ্ঠানের বুজুর্গদের সোহবতে, আসি তো কিছু আত্মার খোরাক নেওয়ার জন্য। যদিও আমার মতো অযোগ্য মানুষের কাছে আপনাদের খোরাক জোগানোর মতো কিছু নাই, কিন্তু তারপর আমি এই কথা বিশ্বাস করি, এখানে যে উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আছেন, তাদের দিকে তাকায়া থাকলেই তো কিছু না কিছু খোরাক আমাদের মানে ভিতরে আসবে। প্যারে হাজিরিন, সেই জন্যে আমি এই মাজমাতে দোয়ার মুখাপেক্ষী শুরুতেই বলছি, এখনো বলছি, আরো বলবো। তারপরও আমি কয়েকটি কথা আপনাদের খেদমতে, এখানে যেই সকল উলামায়ে কেরাম বসা আছেন, আমাকে পড়ানোর যোগ্যতা রাখেন অনেকেই, তারপরে এখানে বসে কথা বলা, এটা হলো মানে ওই উস্তাদদের সামনে ছাত্র সবক শোনায়, যেমন এই সবক শোনানির মতো আর কি, যে সবক শোনাইতে আছি। প্যারে হাজিরিন, আমার এরা কোনো সিগন্যাল দিবে না, আমারটা আমার এই দিককে লইতে হইব। ইন্না লিল্লাহ, আমি কইছিলাম 8টায় শেষ করবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্যারে হাজিরিন, জি আমি শেষ করতে চাই। আসুন, 1 নাম্বার, 4টা গুণ লাগবে সফল হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। 4টা, কয়টা? 1 নাম্বার, ওয়ামাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য মানে আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করবে। 2 নাম্বার, ওয়া রাসূলুহু, রাসূলের আনুগত্য মানে প্রতিটি কাজ নবীর সুন্নাত মোতাবেক হবে। 3 নাম্বার, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করবে। এই খাসিয়তের সম্পর্ক অতীতের গুনার সাথে, অতীতের কৃত গুনার সাথে। তার মানে অতীতে যত গুনাহ হয়েছে, এই গুনার উপরে আল্লাহকে ভয়
ভয় করা। এবার বলেন, কেউ যদি অতীতের গুনার উপরে আল্লাহকে ভয় করে তাহলে সে অবশ্যই আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমাকে মাফ করে দাও কারণ আমি গুনাহ করছি। যদি আল্লাহকে ভয় করে তাহলে কি করবে? মাফ চাইবে, মানে তওবা করা। ওয়ায়াখশাল্লাহ অর্থ হলো অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে আল্লাহর আযাবকে ভয় করে তওবা করা। 4 নাম্বার ওয়ায়াত্তাকি, তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনের কথা হলো সামনে গুনার কাজ চলে এসেছে, করলে বড় মজা আর করলে হাসরের দিন মরণের পরে আছে সাজা। ওই মরার পরের সাজার কথা মনে করে নগদ মজাটা ত্যাগ করার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণ বলার পরে তারপরে বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, যাদের মধ্যে এই 4টা গুণ থাকবে তারা হবে সফল। দুনিয়াতে আংশিক সফলতা পাওয়া যাবে, পরকালে পরিপূর্ণ জান্নাতে গেলে পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে। আংশিক সফলতাটা কি? এখানে অনেক আয়াত আছে, অনেক কথা আছে। আমি একখানা আয়াতের শুধু তরজমাও আপনাদেরকে শোনাবো না, শুধু একটুখানি মাঝখান থেকে বলবো, আয়াতটা তেলাওয়াত করি, তারপরে তরজমাটা একটু আংশিক শোনায়া তারপরে ইনশাআল্লাহ আলোচনা শেষ করার চিন্তা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কো যারা ইমানদার নেককার হবে, এই 4 গুণ অর্জন করলে তো অবশ্যই ইমানদার নেককার হবে। ইমানদার নেককার যারা, আল্লাহ কো তাদের সাথে আমার 3টা ওয়াদা। 1 নাম্বার, এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে, ইমানদার নেককারদের হাতে দান করব। ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। দুনিয়ার সব কাফের বেঈমান জালেমদের অত্যাচার থেকে, হুমকি ধমকি থেকে আমি আল্লাহ ইমানদার নেককারদেরকে নিরাপত্তা দান করব। ও বন্ধুরা, আংশিকের ভিতরেই এতটুকু। আংশিক সফলতা দুনিয়াতে পাওয়া যাবে, পরিপূর্ণ সফলতা জান্নাতে পাওয়া যাবে। আংশিকের ভিতরে যদি এতটুকু হয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক পুরস্কার আছে, সেই পুরস্কারগুলো যদি পেতে হয়, দুনিয়ার জীবনেও যদি পেতে হয়, জালেমদের মোকাবেলায় মাথা উঁচু করে যদি দাঁড়াইতে হয়, আমার বন্ধুরা, এখান থেকে যে স্লোগান এখন হয় দিল্লি না ঢাকা, আমার মনে হয় এখানের এই আওয়াজের দ্বারা নরেন্দ্র মোদীর কলিজার পানি শুকায়া যাবে। মুসলমানের দিকে চোখ রাঙানোর মতো সাহস তার কোনোদিন হতে পারবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারায়ে তাকবীর। প্যারে হাজিরিন, তবে সাথে ইমানের তাকাজা হলো, হ্যাঁ, ইসরায়েল না ফিলিস্তিন এটাও বলা। হ্যাঁ, আস্তে কর। শুধু দিল্লি না ঢাকা, পিন্ডি না ঢাকা, সাথে সাথে ইসরায়েল না ফিলিস্তিন এটাও বলা। ঠিক আছে, বলবেন, এটা ইমানের দাবি। পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ইমানদার নির্যাতিত হবে, সে আমার ভাই, অবশ্যই তার নির্যাতনের বিরুদ্ধে আমাকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ইসরায়েল না ফিলিস্তিন, ইসরায়েল না ফিলিস্তিন, দিল্লি না ঢাকা, ইসলাম না কুফর। প্যারে হাজিরিন, জি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। প্যারে হাজিরিন, যে যেখানে আছেন, একেবারে গেটে যারা উবায়ে রয়েছেন, যদিও আমি সব দেখি না, তারপরে অনুরোধ করব, কেউ এখন উঠবেনও না, নড়তেও পারবেন না। বিনয়ের সাথে বলছি, কেউ উঠবেন তো পরে, নড়তেও পারবেন না। আমাদের একটা বদ অভ্যাস আছে, একটু নমুনা যখন দেখে যে মাদ্রাসার লাগি কিছু বলবে, দয়া করে এই কাজটুকু করবেন না। আপনার যাওয়ার দ্বারা যদি মজলিস ভাঙে, মাদ্রাসার কোনো ক্ষতি হয়, আল্লাহর কাছে জবাব দিবেন।
একটা লিস্ট আছে যারা দিছুই নাকি এটা একটু পরে আগে একটা বলেন একজন বড়টা কত এটা এরা দিয়ে লাগিছে বুঝছি 1 লক্ষ 10,000 12,000 আচ্ছা ঠিক আছে একটা বলি আচ্ছা ঠিক আছে আপনি কোন সময় সম্মানিত মুসল্লিন কেরাম, আজকের এই মহতী সম্মেলনে আমরা 85তম বার্ষিক সৈয়দপুর সাইনিয়া বিদ্যা রবিয়া দারুল হাদিস মাদ্রাসার 85তম জলসা রাতে মেহমানদারি বাবদ করব ইত্যাদি দানকৃত যে টাকা আইছে আমরা গেছে এগুলোর একটা লিস্ট মস্তঞ্চর পক্ষ থেকে দেওয়া হয়েছে। সাপ তাকতে আমরা শোনাইতে আমার এর পরিপ্রেক্ষিতে হিসাবে আরো কিছু হইবা। সৈয়দপুর গোয়ালগাঁও উন্নয়ন